হ্যালো গাইস, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আজকের আমি এই ভিডিওতে যে লাইভ সেশন চালু ছিল, আজকের তার 5 নম্বর দিন। আর আজকের এই 5 দিনের দিনে 10% প্রফিট হওয়ার ছিল, সেটা আমি ফার্স্ট থেকে দেখাবো। আপনি অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে। ফার্স্ট যেমনটা আমি প্রত্যেক সেশনের ফার্স্ট থেকে আমি বলি, সুইচ টাইমটা আর এটা অ্যামাউন্টটা অবশ্যই প্রত্যেক দিন সিলেক্ট করবেন, ঠিক আছে? আর অবশ্যই করে আপনি এখানে দেখবেন যে কোন মার্কেটটা ফেভারে করছে। আমি প্রত্যেক দিন যেমন দেখাচ্ছি সেইভাবে আপনিও প্রত্যেক দিন মার্কেট ওপেন করার পরে মার্কেটটা আপনি দেখে নেবেন। আপনি স্ট্র্যাটেজি দিয়ে ফলো করে দেখবেন কোনটা বেশি আপনার ফেভারে হচ্ছে, ঠিক আছে? আর আজকে না বেশি না দেরি করে আজকে দেখাবো হরাইজন্টাল লাইন এলে সাপ্লাই জোন ডিমান্ড জোনের মাধ্যমে পুল ব্যাকে কীভাবে ট্রেড করব সেটাই দেখাবো, ঠিক আছে? ট্রেড করে আমার প্রফিট বা আমার টার্গেট, আমার ডেলি টার্গেট যেমন হওয়ার 10% টার্গেটটা আমি আজকে পূরণ করব, ঠিক আছে? দেখুন, আমার এখানে আছে লাইভ অ্যামাউন্ট 14,603 টাকা। আমি এখানে টাকাই করছি, কারণ ডলারের আপনাদের সামনে দেখালে আপনাদের যে সব বিগিনার ট্রেডাররা আছো, ডলারে করতে গেলে বেশি অ্যামাউন্টের ট্রেড আপনার মনে হবে $1 100 টাকা থাকলে বা 80 টাকা থাকলে আপনার 80 টাকাটাই বেশি চোখে লাগবে, তাই এখানে আমি টাকায় দেখাচ্ছি, ঠিক আছে? আর আপনি চাইলে ডলারেও করতে পারেন। আজকের টার্গেট যে 14,603 10% হবে এখানে 1,460 টাকা, ঠিক আছে? তো এটা আমি আজকের সেশনে দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। এখানকার কারেন্সি পেয়ারগুলো আমি চেঞ্জ করে দেব। আর এখন তো সকালবেলা, তাই ওটিসি মার্কেট চালু আছে, রিয়েল মার্কেট এখন ওপেন হয়নি। রিয়েল মার্কেট যেগুলো ওপেন আছে সেগুলো পার্সেন্টেজ খুবই কম, তাই রিয়েল মার্কেটে আমি ট্রেড করব না, আমি ওটিসি মার্কেটে ট্রেড করব, ঠিক আছে? তো আপনারা ওটিসি মার্কেটে যদি ট্রেড করেন একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আমি যেমন বলছি এইরকমভাবে অবশ্যই ট্রেড করবেন। আর ওটিসি মার্কেটের ক্ষেত্রে সবই সেম, তবে একটু ডিফারেন্ট থাকে, সেটা আপনি ট্রেড করতে করতে বুঝতে পারবেন। তো আমি এখানে কিছু ওটিসি মার্কেট ওপেন করছি। ঠিক আছে, আমি এখানে কিছু ওটিসি মার্কেট ওপেন করেছি। দেখুন, এখানে ডিম্যান্ড জোন আর সাপ্লাই জোনের ভিডিও আমি আগে দেখিয়েছিলাম। আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, আমার ডিম্যান্ড জোন সাপ্লাই জোনের উপরে ভিডিও দেওয়া আছে। এছাড়াও আমার সাপোর্ট রেজিস্ট্রেশনের বেসিস অনেক ভিডিও দেওয়া আছে, এসএনআর বেসিস। তো এখানে আমি এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? আর এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, ঠিক আছে? তো এখানে আমি দেখাবো হরাইজন্টাল লাইনটা ফেললে আপনি বুঝতে পারবেন, তারপর আমি ট্রেড নেব। একটা সাপোর্ট লেভেল আর এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। আমি এখানে সাপ্লাই জোন আর ডিম্যান্ড জোনে বলছিলাম। তো সাপ্লাই আর ডিম্যান্ড, এখানে ডিম্যান্ড বলতে এখান থেকে মার্কেটের ডিম্যান্ডটা বাড়ছে বলে, মানে এখান থেকে বায়াররা বাই করার জন্য নিচ্ছে এখান থেকে, আর সেলাররা এখান থেকে সেল করছে এখানে। ওই জন্য এইখানটা এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে এটাকে সাপ্লাই জোন বলা হয়, ঠিক আছে? তো দেখুন, আমার যে ডিম্যান্ড জোনটা, মার্কেটের ডিম্যান্ড এত বেশি ছিল, এসে সঙ্গে সঙ্গে এখান থেকে অনেকটা স্ট্রংলি আপে চলে গিয়েছে, ঠিক আছে? নেক্সট আমার এই একটা লেভেল আছে, এই লেভেলে আসার সঙ্গে সঙ্গে আবার মার্কেট একটা নিচের দিকে চলে এসেছে আর একটা ডাউনে, মানে এটা এখন এই এখানে যেমন একটা ডাউনে চলে এসেছে, এই জায়গাটায় ওইরকম, মানে এটা একটা সাপোর্ট রেখেছে। এই সাপোর্ট থেকে আর একটা ডাউনে আসার জন্য ট্রেড আপনি নিতে পারেন। আমি এখান থেকে একটা ট্রেড নেব যদি এই জায়গাটা ব্রেক না করতে পারে, ঠিক আছে? আর এখানে আমি আজকে রাখবো আমি 700। এটা যদি ব্রেক না করতে পারে, যদি এই লাইনের নিচে আসে, তো আমি এখান থেকে ডাউনে একটা ট্রেড নেব, ঠিক আছে? আর পার্সেন্টেজ যেখানে কম দেখতে পাবে সেগুলো এখন হটিয়ে দেবে, কারণ এখানে আমার যে পার্সেন্টেজ
80 ওপরে রাখা আপনার জন্যও ভালো আর আমার জন্যও ভালো, তাই আমি এখানে 80 উপরে যতগুলো আছে তাই রেখে দিয়েছি। সেম ওই রকমভাবে আমি আরও কিছু মার্কেটে লাইন ফেলে রেখে দিচ্ছি। দেখুন এখান থেকে আমি আপের জন্য একটা ট্রেড নেব, তবে মার্কেটটা এই যে আমি লাইন রেখেছি এই লাইনের টাচ দেয়নি এখনও, উইক দিয়ে টাচ দিয়েছে, বডি দেয়নি, তাই আমি নিচ্ছি না। নেক্সট যদি বডি দিয়ে এই ক্যান্ডেলে বা এই যে ক্যান্ডেলটা আসছে ওঠানামা করছে এই ক্যান্ডেলটা যদি এই লাইনে টাচ দিয়ে থাকে তো আমি এখান থেকে আপে একটা ট্রেড নেব। আমি লাইনগুলো কেটে রেখেছি, লাইনগুলো সব জায়গায় পেতে রেখেছি। এরপর যেই সময়ে এই লাইনে টাচ দেবে আমি তারপরে ট্রেড নেওয়ার ডিসিশান নেব যে কোন দিকে ট্রেড নেব, তখনই আমি বলে দেব। এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড নিয়েছি, দেখতে পাচ্ছ ট্রেডটা এখন ডাউনে হচ্ছে। তো আমি যে লাইনে রেখেছিলাম এই লাইনটা ব্রেক করে দিলে তো অন্যদিকে ডিসিশান নেব। তো আমি এখানে এসে ব্রেক করতে পারিনি ফার্স্ট ক্যান্ডেলটা, তো আমি এখান থেকে তাই আপের জন্য দিয়েছিলাম। এটা যদি এটাই টাচ দেয় তো আবার আমি এমটিজি আপের জন্য ট্রেড দেব। ট্রেডটা আমার লস হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এখানে। আমি ট্রেডটা আর এখন নেব না, এইটা যতক্ষণ না এই এখানে আসছে তো আমি তার জন্য ওয়েট করব এখানে, ঠিক আছে। যতক্ষণ না এই লাইনে আসছে, দেখতে পাচ্ছ এই লাইনটা, আমি কালারটা চেঞ্জ করে দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। যতক্ষণ না এই লাইনে আসছে তো আমি ট্রেড নেব না এখান থেকে। দেখুন এবার আমি আপের জন্য দুটো ট্রেড নিলাম, কারণ একটা লস গিয়েছিল এটা এখানে, তাই আমি এমটিজি ট্রেড নিয়েছি আপের জন্য। এখন এখানে এই দেখতে পাচ্ছ যে আমার এখানে দুটো যে এমটিজি নিয়েছিলাম দুটো যে ট্রেড উইন হয়ে গিয়েছে। তো ফার্স্ট ট্রেডে আমার লস যাওয়ার পরে সেকেন্ড ট্রেডে আমার উইন হয়ে 15,107 টাকা হয়েছে। এরপরে আরও আমি ট্রেড নেব। তো আমার আজকের টার্গেট যেটা 1460 টাকা সামথিং, এই এটা আমি আজকে পূরণ করব। আজকের ডেলি টার্গেটের মধ্যে 5 নম্বর দিনের টার্গেট ওটাই ছিল, তো আমি এটা পূরণ করব। ফার্স্ট একটা ট্রেড ধরতে পারো সবে উইন হয়েছে, তো আমার এখনও দুটো ট্রেড নিতে হবে নেক্সট, তারপরে আমার ট্রেড অ্যামাউন্টের যে টার্গেট আজকে তবে আমার পূর্ণ হবে। তার জন্য আমার ওয়েট করতে হবে, সময় নিয়ে ট্রেড নিতে হবে, বা ট্রেড করতে গেলে ধৈর্য অবশ্যই আপনার দরকার। ভয় পাবেন না আর বেশি লোভও করবেন না, কারণ লোভ এখানে সবথেকে বেশি প্রবলেম। কারণ লোভ করলেই আপনার ক্যাপিটাল জিরো হয়ে যেতে পারে। আপনার টার্গেট পূরণ হওয়ার পরে আপনি মার্কেট থেকে অবশ্যই চলে যাবেন, ঠিক আছে। আরেকটা জিনিস, মানি ম্যানেজমেন্ট প্রত্যেক দিন অবশ্যই ফলো করবেন। মানি ম্যানেজমেন্টটা আর সাইকোলজি ক্লিয়ার অবশ্যই রাখবেন। সাইকোলজি যদি ঠিক না থাকে তো ট্রেড থেকে আপনি অবশ্যই লস হয়ে যাবেন। এই কটা আপনার মাথায় অবশ্যই গেঁথে রাখবেন। আর ডেলি আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি ট্রেড করবেন, অবশ্যই প্রফিটে থাকবেন আমি আশা করছি। দেখুন এখানে দেখাচ্ছি, এখানে একটা হরাইজন্টাল লাইন আমি রাখছি, আপনি দেখুন এখানে যে হরাইজন্টাল লাইন রেখেছি তারপরে একটা ক্যান্ডেল চলে এসেছে, ঠিক আছে। নেক্সট এর পরের ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড আপনি নিতে পারেন, কিন্তু আমি এখানে ট্রেড নেব না। নেক্সট একটা ক্যান্ডেল দেখব, তারপরের ক্যান্ডেলে আমি ট্রেড নেব।
ঠিক আছে, তখন আমি অন্য মার্কেটগুলো দেখি এর বিহেভিয়ার কেমন হচ্ছে। এখানে একটা খুব সুন্দর একটা পয়েন্ট আছে, যদি মার্কেটটা এইভাবে আপ ডাউন করে করে এই জায়গায় আসে, তো আমি নেক্সট ক্যান্ডেলে আপের জন্য নেব। ঠিক আছে, এত দূর আসতে হবে, যদি না আসে আমি এখানে ট্রেড নেব না। এখানে কালারটা আমি চেঞ্জ করছি আপনাদের বোঝার জন্য, দেখুন, দেখতে থাকুন। এখানে পার্সেন্টেজ করলে অবশ্যই সরিয়ে দেবেন, এখানে দেবেন 90 বা 80%-এর উপরের যেগুলো আছে সেগুলো নিয়ে নেবেন কারেন্সি পেয়ারগুলো। ক্যান্ডেল অবশ্যই ভালোভাবে দেখবেন, ক্যান্ডেল দেখে তারপর ট্রেড করবেন। ক্যান্ডেল দেখুন, মার্কেটটা এই যে স্ট্রং লেভেল, এখানে একটা লেভেল আছে, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে মার্কেটটা। ঠিক আছে, দেখুন এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই দেখতে পাচ্ছ প্রত্যেকটা টাচ দিয়েছে এই লেভেলটায়, আবার এখানে সাপোর্ট নিয়ে আপে গিয়েছে। ঠিক আছে, এখন এখান থেকে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিলাম, কারণ এটা একটা স্ট্রং লেভেল আর এটা এখানে একটা লোলি ক্যান্ডেল আছে। ঠিক আছে, তাই এই লেভেল থেকে অবশ্যই মার্কেট একটা ডাউন যাবে। দেখুন এখানে হরিজন্টাল লাইন আমি রাখলে বুঝতে পারবেন, মানে এই একটা লোলি ক্যান্ডেল আছে, দেখতে পাচ্ছ, লোলি ক্যান্ডেলে আমি রেখেছি হরিজন্টাল লাইনটা। যদি এটা উঠে যায়, ব্রেক করে, নেক্সট পরের ক্যান্ডেলে আমি ওয়েট করব একটু। ওটা ব্রেক না করলে তো আমি ডাউনের জন্য ট্রেন নেব। বুঝতে পারিনি, এখানে আমার 3টে ট্রেড পড়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা অবশ্যই ক্যাপিটালটা দেখবেন এখানে কত অ্যামাউন্টের ট্রেড নিচ্ছেন। ঠিক আছে, একটা যদি ট্রেড লস যায় তো আপনি এমটিজি করলে ডবল অ্যামাউন্টের ট্রেড নেবেন। আমার মতো এরকম 3টে নেবেন না, আমি 2টো নিতে গিয়েছিলাম, পড়েনি বলে আমার 3টে ট্রেড পড়ে গিয়েছে। এখানে দেখুন পাশে যে লোলি ক্যান্ডেল দেওয়া আছে, এই ক্যান্ডেলের জন্য আমি ট্রেডটা নিলাম। ঠিক আছে, একটা ক্যান্ডেল আছে তো আমি তার জন্য ট্রেডটা নিয়েছিলাম। এখানে দেখুন ট্রেডটা উইন হয়ে গিয়েছে, 14,603 ছিল। তো আমার এখানে টার্গেট আজকেকার কভার হয়ে গিয়েছে, তাই আমি নেক্সট ট্রেড আর করব না। টার্গেট পূরণ করার পরে আমি এখান থেকে সরে যাব। তো আপনারা এরকমভাবে টার্গেট পূরণ হওয়ার পরে আপনার এখানে ব্যালেন্স থাকলেও ট্রেড করবেন না। ঠিক আছে, স্টপ লস অবশ্যই রাখবেন, স্টপ লস না রাখলে আপনার লস হয়ে যেতে পারে। ঠিক আছে, প্রফিট টার্গেট যেমন এখানে রাখছেন, স্টপ লসও রাখবেন একটা, যে এত টাকা বা পরপর 3টে বা 4টে ট্রেড লস হওয়ার পরে আপনি আর ট্রেড করবেন না, এরকম সিওরিটি করে ট্রেডে বসবেন। আর টার্গেটও যেমন রাখবেন, 10% হোক, 8% হোক বা 12% হোক, যেমন টার্গেট রাখবেন সেটা পূরণ হওয়ার পরে আপনি মার্কেট থেকে চলে যাবেন। আজকের দেখতে পাচ্ছ আমি দেখালাম যেইভাবে, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে ডেলি বেসিস ট্রেড করবেন, আমার সঙ্গে থাকবেন, অবশ্যই বুঝতে পারবেন। আরও এরকম অনেক ভিডিও দেওয়া আছে, তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর এখনও না এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন। এতক্ষণ ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি বুঝতে প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব, বা আপনার বোঝার থ্রুতে আর কোনো কিছু ডাউট থাকলে আমি অবশ্যই ক্লিয়ার করে দেব। আর এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন, আপনার একটা লাইকে আমার ভিডিও বানাতে খুবই সাহায্য করবে বা খুবই ভালো লাগবে ভিডিও বানাতে। বা আমি সবসময় আপনাদের এডুকেশনাল হিসেবে বা শেখানোর থ্রুতে ভিডিওগুলি দেওয়া আছে, অবশ্যই এগুলো ভালো করে ফলো করবেন। কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।